ইমানের দায়ে 20,000 সন্তানকে হত্যা করা হয়েছে, কিন্তু তাদের ইমানটা এমন ছিল, কোন শিশু যখন আগুনের মধ্যে ফালাইয়া শিশুটাকে হত্যা করবে, আল্লাহ পাক জবানটা খুইলা দিছে। আহারে, মায়ের কুল থেকে সন্তানটাকে টান দিয়া নিয়ে যখন আগুনের মধ্যে ছেড়ে দিবে, আল্লাহ পাক শিশুর জবান খুইলা দিছে। শিশু বলতেছে, ইয়া উম্মা, হে আম্মা জান, হে আম্মা জান। উম্মি হলো হে আমার আম্মা, আর উম্মা আমার আম্মা জান। দুইটা শব্দের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেটা উম্মা আম্মা জান, আম্মা জান এটা আমাদের মধ্যে যুবকরা সবচেয়ে ভালো বুঝে। মারে আম্মা জান কয় না, শাশুড়িরে গিয়ে কয় আম্মা জান, জানের জান, পরাণের পরাণ আম্মা জান, ঠিক কিনা? তো ওই বাচ্চাটা বলতেছে, ইয়া উম্মা, হে আম্মা জান, আপনি একবারও চিন্তা করবেন না, আপনি ধারণাটা মনের মধ্যে আনবেন না। ইমানের কারণে আগুনের মধ্যে ফালায়া দেয়, ফালায়া দিলে তার রূহ বের হতে কষ্ট হয়, এই ধারণাটা, এই চিন্তাটা আপনি মনের মধ্যে একেবারেই আনবেন না। যদিও আপনি দেখতেছেন আমাকে আগুনের মধ্যে ফালাইয়া দিবে, কিন্তু আগুনের মধ্যে ফালানোর আগে আমাদের রূহটা আল্লাহ পাক তার জান্নাতের মধ্যে পৌঁছায়া দেয়। এজন্য যুবক ভাইরা আমার, ইমান অনেক বড় দামি জিনিস। আজকে ইমানটা অন্তরের মধ্যে লালন পালন করার কারণে আপনার উপর জ্বর আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে। হাজার জ্বর বাধার মধ্যেও আপনার ইমানের উপর অটল অবিচল থাকতে হবে, ঠিক কিনা? ইমানের উপর থাকতে হবে ভাইরা আমার, ইমানকে ছাড়া যাবে না। মনে রাখতে হবে, ইমান দামি জিনিস থাকার কারণে এটার উপর আক্রমণ করা হবে। মনে করেন আপনার কাছে একটা দামি জিনিস আছে। কি দামি জিনিস? দামি জিনিসটা হলো এমন একটা পাথর বা এমন একটা হীরার টুকরা আপনার কাছে আছে, যে হীরার টুকরাটা দিয়া আপনি গোটা নরসিংদী জেলাটাকে কিনতে পারবেন, এমন একটা হীরার টুকরা আপনার কাছে আছে। এখন মনে করেন এই হীরার টুকরা নিয়ে কি আপনি খুব শান্তিতে রাত্রে ঘুমাইতে পারবেন? হ্যাঁ, কেন ঘুমাইতে পারবেন না? এটার মধ্যে চুরি হওয়ার আশঙ্কা আছে না নাই? এমনও কি হতে পারে যে আপনার বউ, আপনার বিবি আপনার গলা কাইটা তারপর হীরার টুকরা নিয়ে চলে যাবো। বেটা, হীরার টুকরা থাকলে তোর মতো কত হাজার জামাই আইবো যাইবো, ঠিক কিনা? ধরে নিজেকে দাবি করতেছি। আজকে তো আমরা মনে করতেছি নামাজ পড়েছি, ফরজগুলার হেফাজত করেছি, অনেক বড় হয়ে গেছি, আমরা নিজেকে বড় ইমানদার মনে করতেছি গো। আজকে আমাদের কাজকর্মের দ্বারা বোঝা যায় আমাদের মধ্যে ইমানের কোনো গন্ধ পাওয়া যায় না। যদি আপনি নিজেকে ইমানদার দাবি করতে চান, যদি আপনাকে মুমিন দাবি করতে চান, তাহলে আপনার কাজকর্মের দ্বারা বোঝা যাইতে হবে যে আপনি মুমিন। আপনার ইবাদতের দ্বারা বোঝা যাইতে হবে যে আপনি মুমিন। আর যদি না বোঝা যায়, আপনার মুসলমান মুখের দাবিটা আছে, যদি কাজকর্মে না বোঝা যায়, তাহলে এটা কিন্তু মুনাফিকের আলামত। এজন্য যুবক ভাই, নিজেকে যদি মুসলমান দাবি করেন, নিজেকে যদি মুমিন দাবি করেন, মুমিনের মতোই কিন্তু কাজগুলা করতে হবে, মুসলমানের মতোই কিন্তু কাজগুলা করতে হবে। কিন্তু আজকে যদি রাসূলকে অবমাননা করা হয়, আজকে নিজের রক্ত দিতে রাজি না, নিজের রক্ত দিতে রাজি না, আজকে অথচ আমি মুসলমান, আমার কোরআনকে যদি অবমাননা করা হয়, অথচ নিজের রক্ত দিতে রাজি না, অথচ আমি নিজেকে মুসলমান দাবি করি। আজকে মুসলমান এমন হয়ে গেছে, মুসলমানের সামনে আল্লাহর কালামটাকে তারা আগুন দিয়া জ্বালায় দেয়, আল্লাহর কালামটাকে তারা আগুনে পোড়ায় অবমাননা করে। আজকে মুসলমান এতই ইমান দুর্বল মুসলমান হইছে, এত ইমান হারা মুসলমান হয়ে গেল গো, আজকে ওদের প্রতি উত্তরে কঠোর জবাব তারা দিতে পারে না।
অথচ যুবক ভাই, এই ইমানটা কিন্তু এমনি এমনি আসে নাই। এই ইমানটা কিন্তু আমরা এমনি এমনি পাই নাই। আমরা সাহাবীদের রক্তের বিনিময়, সাহাবীদের জীবনের বিনিময় ইমান আমরা পেয়েছি। আজকে যদি আমরা এটার জন্য কষ্ট করতাম, এটার জন্য যদি রাজপথে রক্ত জড়াইতাম, তাহলে বুঝতাম ইমানের কত দাম। আজকে তো ইমান আমাদের মধ্যে নাই, আমাদের কাজের দ্বারা এটাই প্রস্ফুটিত হয়, এটাই বোঝা যায় গো। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাবশী কালো বেলাল, বেলাল তার মধ্যে ইমানের কত পাওয়ার। হযরত বেলাল মানুষটা এত কালোর কালো, এত কালোর কালো। মানুষ যতই কালো হোক না কেন, তার হাতের তালুটা অন্তত সাদা থাকে। কিন্তু হযরত বেলাল এত কালো গো, হাতের তালুটাও পর্যন্ত কালো। এরকম একটা কালো মানুষ আল্লাহর কাছে তার কত দাম, কত দাম। কেমনে দামি হয়েছেন আল্লাহর কাছে? হ্যাঁ, আল্লাহর কাছে তার অনেক দাম। কেমনে দামি হইলেন যুবক ভাই? বেলাল ইমানের জন্য, ইসলামের জন্য এত কষ্ট করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যখন হাইটা হাইটা যাইতেছেন, তখন হযরত বেলাল উমাইয়ার গোলাম ছিলেন। তখন হযরত বেলাল, হযরত আবু বকর তাকাইয়া দেখে রে হাবশী কালো গোলাম বেলালকে কাফেররা গরম বালির উপর শুয়াইয়া বুকের উপর বিশাল একটা পাথর রাইখা দিছে। হযরত বেলাল গরম বালিতে শুয়ে আছে, শুয়া আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ জপতেছে। কিন্তু যতবার বেলাল আল্লাহর নাম মুখে নেয়, কাফেররা, বেঈমানের দলেরা আরো তাকে শাস্তি বেশি দেয়, আরো তাকে শাস্তি বাড়ায়া দেয়। হযরত আবু বকর ওই রাস্তা দিয়ে যাইতেছেন। হযরত আবু বকর বেলালকে ডেকে বললেন, ভাই বেলাল, আমি তো তোমার ধর্মের ভাই, আমি তো তোমার মুসলমান ভাই গো বেলাল, কিন্তু তুমি আরেকজনের গোলাম হওয়ার কারণে তোমাকে আমি সহযোগিতা করতে পারি না রে বেলাল। ও বেলাল, সহযোগিতা করতে না পারলেও তোমাকে আমি কিছু পরামর্শ দিতে পারি। বেলাল, আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহর নাম যদি কেউ আসতে নেয়, এটাও আমার আল্লাহ শুনে। আমার আল্লাহর নাম যদি কেউ জুড়ে নেও, তাও শুনে। আমার আল্লাহ এমন আল্লাহ, যিনি কাদের কুদরতুদারি বরকামান, আউতা রব্বি আউতা হাসবি জুল জালাল। আমার আল্লাহ এমন আল্লাহ, আমাবস্যার গভীর রজনীতে, অনেক গভীরে, মাটির অনেক গভীরে কালো একটা পিপিলিকা যদি হাইটা হাইটা যায়, আমার আল্লাহ ওই পিপিলিকার পায়ের নাড়া চারা গোলা দেখতে পান, ঠিক কিনা? আমার আল্লাহ শুধু তাই নয়, ওই পিপিলিকা হাইটা গেলে পায়ের যে আওয়াজ হয়, এই আওয়াজটা পর্যন্ত আমার আল্লাহ শুনতে পান। আমার আল্লাহ এমন আল্লাহ। ওগো বেলাল, কাফেররা যেহেতু আল্লাহর নাম তোমার জবানে নেওয়ার কারণে তারা তোমাকে মারে, আঘাত করে কষ্ট দেয়, তুমি আর জোরে জোরে লও না গো, তাহলে তারা তোমাকে আরো মার দূর করবে। তুমি আল্লাহ পাকের নামটা আস্তে আস্তে তোমার জবান দ্বারা নাও। বেলাল বলতেছে, আবু বকর ভাই ঠিক আছে, আমি আর জোরে বলবো না, আমি আস্তে আস্তে বলবো। এবার পরদিন যখন আবু বকর ওই রাস্তা দিয়া যাইতেছেন, তাকাইয়া দেখেন গো হাবশী কালো গোলাম বেলাল। আর বেলাল রে এমন ভাবে কষ্ট দিতেছে গো, বেলাল কেমন ভাবে কষ্ট দিতেছে। বেলালের পা গুলি গুড়ার রশিতে গলার উপর পেঁচাইয়া
বেলালের মাথাটা নিচের দিকে দিয়া এবার বেলালকে হেসরাইয়া হেসরাইয়া নিয়ে যাইতেছে। আবু বকর এবার বলতেছেন, ভাই বেলাল, তোমাকে বললাম তুমি আল্লাহর নাম আস্তে নাও, জুড়ে নাও, তুমি গোলাম, তোমাকে তারা মারবে, তোমাকে মার দূর করবে, কষ্ট দিবে। বেলাল বলতেছে, ভাই আবু বকর ঠিক আছে, আর জোরে নিব না, এখন থেকে আস্তেই নিব, আর জোরে নিব না। ঠিক আছে ভাই, আপনি চলে যান। আবু বকর বাড়িতে চলে গেলেন। আবার যখন আরেকদিন ওই রাস্তা দিয়া যখন আবু বকর যাইতেছেন, অমন সময় তাকায় দেখে কালো গোলাম বেলাল, আর কালো নয় রে। আবু বকর তাকায় দেখে কালো গোলাম বেলালকে কাফেররা মারতে মারতে রক্তে রঞ্জিত করে ফেলেছে, এত আঘাত করছে। আবু বকর গিয়া বলতেছেন, ভাই বেলাল, কতবার তোমাকে বললাম ওরা তোমাকে মারবে, তোমাকে আঘাত করবে, তুমি আল্লাহর নাম আস্তে আস্তে নাও, তুমিও তো ঘাড় তারা কম নয়, তুমি তো শোনো না। বেলাল বলতেছে, ও আবু বকর, আমি তো আল্লাহ পাকের নাম আস্তে আস্তে নিতে চাই। আমি যখন আল্লাহ পাকের নামটা আস্তে আস্তে নেই, আর কাফেররা যখন আমাকে মারধর করে, তখন আমার মন আর মানে না, তখন আমার মনের মধ্যে এমন জোশ বেড়ে যায়, আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না গো ভাই আবু বকর, যার কারণে আমি আল্লাহর নামটা জোরে জোরে নেই। আর জোরে জোরে নেওয়ার কারণে ওরা আমাকে যতবার আঘাত করে আমি আরও জোরে নেই, আরও আঘাত করে আরও জোরে নেই, যত জোরে আঘাত করে আমি আল্লাহ পাকের নামটা তত জোরে জোরে নিতে আমার কাছে ভালো লাগে। এজন্যে ভাইয়েরা আমার, ইমানটা তো এমনই হওয়ার দরকার। শুধু তাই নয়, হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া এত পরিমাণে শাস্তি দিছেন যে হজরত বেলালের জিব্বা টান দিয়া ধুইরা হজরত বেলালের জিব্বার মধ্যে উমাইয়া পেরাক ঢুকাইয়া দিছে। পেরাক ঢুকাইয়া দিলে বেলালের জিব্বা দিয়ে রক্ত পড়তেছে। বেলাল পেরাকটা মুখের মধ্যে লইয়াই আল্লাহু আহাদ, আল্লাহর নাম জপতেছে। বেলালের মা ডাক দিয়া বলতেছে, রে বেলাল, তুই আহাদ নাম জপার কারণে, ঈমান আনার কারণে তোর জবানের মধ্যে পেরাক ঢুকাইয়া দিছে গো, তোর জবানের মধ্যে পেরাক ঢুকাইয়া দিছে, তুই তবু আহাদ নাম জপা সারস না। হজরত বেলাল বলতেছেন, মাগো, উমাইয়া যখন আমার জিব্বার মধ্যে পেরাক ঢুকাইয়া দিছে, আমি তাকাইয়া দেখি আমার আল্লাহর নাম নিতে আমার কাছে আরো মধুর লাগতেছে, সুবহানাল্লাহ, যার কারণে আমি আরো জুড়ে জুড়ে আমার আল্লাহর নাম আমি জবান দ্বারা উচ্চারণ করতেছি। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে বলতেছেন, বেলাল, তুমি যেহেতু আল্লাহকে ভালোবাসো, আল্লাহর মুহাব্বত তোমার কাছে এতই বেশি, তাহলে বেলাল গো, তোমাকে আমি আবু বকর নিজে আমি আমার সম্পত্তি থেকে তোমাকে আমি আজাদ করে দিতে চাই। আজকে তো যুবক ভাইয়ের আমার, আজকে মুসলমানকে সাহায্য করে না, অথচ আবু বকর এবং বেলাল তারা মুসলমান ভাই, একজন আরেকজনকে সাহায্য করার জন্য তারা কত আগ্রহী। আজকে আমরা মুসলমান এমন হয়ে গেছি, আমার ভাইটা যদি সুখে থাকে আমি চিন্তা করি তাকে কিভাবে একটু দুঃখে রাখা যায়, আমার ভাইটা যদি দুঃখে থাকে আমি চিন্তা করি তাকে আরো কিভাবে নিচের দিকে নামানো যায়। অথচ ভাইয়ের মুহাব্বত অন্তরের মধ্যে নাই, আছে শুধু বউয়ের ভালোবাসা, ঠিক কিনা? বউকে ভালোবাসে, ভাইকে ভালোবাসে না। অথচ ভাই কত কষ্ট করেছে, ঠিক কিনা? যখন আপনি ছোট ছিলেন আপনাকে কুলে নিয়ে কত বাজারে গেছে, আপনাকে কুলে নিয়ে কত ঘোরাফেরা করছে, আজকে ভাইকে কষ্ট দেয়। ভাইয়ার আমার,
আমি দেখেছি, আমার নিজের চোখে দেখেছি, আমার ভাইয়ের কষ্টের জীবন আমি দেখেছি। আমার বাবা যখন মারা গেছে, মারা যাওয়ার পর আমার ভাই যে কষ্ট করেছেন, নিজে ছিঁড়া কাপড় পইরা আমাদেরকে ভালোটা পরাইতে চেষ্টা করছেন, কোনোদিন বুঝতে দেয় নাই, কোনোদিন বুঝতে দেয় নাই। অথচ নিজে না খাইয়া ভাইকে খাওয়াইছে, নিজে একটু কম পইরা ভাইকে পড়াইছে। এমনও শুনেছি, যদি একদিন যদি কাজ না থাকতো, একটা কাজ করতো, হঠাৎ করে কাজটা হাত থেকে বিদায় নিয়ে গেছে, কাজটা আর নাই, শেষ হয়ে গেছে, ওই চাকরিটা শেষ হয়ে গেছে। আমার ভাই তাকায় দেখছি, আমি মায়ের পাশে বসে আছি, আমার মাকে ভাই বলতেছে, আমার বড় ভাই আমার মাকে বলতেছে, ও মা দোয়া করবো আল্লাহর কাছে দোয়া করো, একটা যেন কাজের ব্যবস্থা হয়ে যায় গো মা। ও মা, বাবা হারায় ফেলছে, আমাদেরকে ধরার মতো আর কেউ নাই, মাগো একটু দোয়া করবা মা, যেন আল্লাহ আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেয়। কিন্তু ভাই বোনদেরকে এই কথা বলবা না যে আমার কাজটা শেষ হয়ে গেছে, আমার চাকরিটা শেষ হয়ে গেছে, এই কথা বলবা না। যদি এই কথা তুমি তাদেরকে বলো, তারা কোনো প্রয়োজনের আমার কাছে বলবে না, কোনো প্রয়োজন লাগবে এটা আমার কাছে তারা স্বীকার করবে না। তুমি তাদেরকে জানায়ও না। আমরা দেখেছি আমার ভাই অনেক কষ্ট করে করে আমাদেরকে লেখাপড়া করাইছে। আমার ভাইকে আল্লাহ পাক আর উত্তম সাজা দান করুক। আল্লাহ পাক আমার ভাইকে কবুল করছে, আলহামদুলিল্লাহ। হয়তো পিতা মারা গেছে, এমন বহু পরিবার দেখেছি যে পিতা মারা গেছে, পিতা মারা যাওয়ার পর ওই পরিবারে আর কোনো উন্নতি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, পিতা যদিও মারা গেছে, আমার ভাই আমাদেরকে এমনভাবে দেখশুন করেছেন, এমনভাবে আমাদের দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা দেখেছি। ভাই নিজের সব সুখ বিসর্জন দেয়া হলেও ভাই আমাদেরকে খেয়াল রাখছেন, আমাদের যত্ন নিয়েছেন ভাই। এই জন্য আমরাও ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক ভাইকে আরো উত্তম জাযা দান করুক, আমিন। এজন্য ভাইয়ের আমার, ভাইয়ের খবর নিতে হবে। হযরত বেলালকে ডাক দিয়ে আবু বকর বলতেছে, ও ভাই বেলাল, তুমি যদি কিছু না মনে করো, আমার অর্থ দিয়া তোমাকে আমি আজাদ করতে চাই। এবার উমাইয়াকে গিয়া বলতেছে, ও উমাইয়া, আর কত এই লোকটাকে কষ্ট দেবা? এই গোলামটাকে তো তুমি কষ্ট দিতে দিতে গোলামটাকে তুমি মায়েরা ফেলবা, গোলামটাকে আর কষ্ট দিও না। তোমার যদি ভালোই না লাগে, গোলামটাকে তুমি আজাদ করে দাও আমার কাছে। উমাইয়া বলতেছে, গোলাম কিনবার আইছো না তো জাতি ভাইকে বাঁচাইতে আইছো, এমন দাম চামু গোলাম আর কিনা লাগবো না, এমনিতেই বাড়ি যাওয়া লাগবো। এবার আবু বকরেরও মনের মধ্যে একই কথা, গোলামের দাম যতই হোক, আমার সম্পত্তি সবটুকু বিলীন করে হলেও আমি বেলালকে আল্লাহর জন্য আজাদ করে ছাড়বো। সুবহানাল্লাহ। এবার বেলালকে ক্রয় করলেন, কড়া দাম দিয়ে ক্রয় করে বেলালকে আজাদ করে দিলেন। বলতেছেন, বেলাল, তুমি যেহেতু আমার আল্লাহকে ভালোবাসো, আমার রাসূলকে ভালোবাসো, একমাত্র আমার আল্লাহর স্বার্থে, আমার রাসূলের স্বার্থে আমি তোমাদেরকে আজাদ করে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম। এজন্য ভাইয়েরা আমার, আমি বলতেছিলাম, ইমানটা কিন্তু অনেক কষ্টের বিনিময়ে এসেছে, কিন্তু আমরা এটার জন্য কোনো কষ্ট করি নাই বিদায় এটা আমাদের কাছে কিছুই মনে হয় না। এটা আমাদের কাছে শ্বশুর বাড়ির সালামির মতো হয়ে গেছে, ঠিক কিনা? শ্বশুর বাড়ি থেকে 2000 টাকা দামে একটা চাদর দিছে, তো এক লোক তাকায় দেখে কি, সে 2000 টাকা দামি চাদর দিয়া সে 20 টাকা দামি নাগরা জুতা মুছতেছে। তো ওই লোক বলতেছে, ভাই আপনি কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ? আপনি 2000 টাকা দামি চাদর দিয়া আপনি 20 টাকা দামি নাগরা জুতা মুছতেছেন? তখন ওই লোকটা বলতেছে, ভাই এই চাদরটা যদিও 2000 টাকা দাম, যদিও দামি চাদর, কিন্তু এটা আমাকে শ্বশুর বাড়ি থেকে হাদিয়া দিছে। আর এই যে আমার যে কম দামি জুতাগুলা, এটি মাটি কাটিয়া রুজি কইরা তারপর কিনে আনছি,
এই জুতার দিকে চাইলে মাটির জুড়ি মাথায় নিয়ে যাওয়ার সময় যে কোমরে জিল্লি মারছিল এই কথাই আদ হয়ে যায়, স্মরণ হয়ে যায়। এজন্য এটা যত্ন করে রাখি। আমাদের কাছে ইমানটাও ঠিক এমন হয়ে গেছে ওই শ্বশুর বাড়ির সালামের মতো, ওটার জন্য কোনো কষ্ট করি নাই বিদায় এটার কোনো দাম নাই। আজকে দুনিয়ার সম্পত্তির জন্য কষ্ট করতেছি বিদায় এটার দাম আছে। ভাইয়েরা আমার, ইমানকে বুঝতে হবে, ইমানকে চিনতে হবে, ইমানের জন্য প্রয়োজনে জীবনকেও বিলিয়ে দিতে হবে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন পৃথিবীতে আসলেন, পৃথিবী থেকে আল্লাহর নবী যখন জন্ম নিলেন, জন্ম নেওয়ার 70 বছর আগে, 70 বছর আগে এমন ঘটনা পৃথিবীতে ঘটেছে, শুধু ইমানের দায়ে, ইমানের দায়ে অনেক শিশুকে হত্যা করা হয়েছে, 20,000 শিশুকে জবাই করে দেওয়া হয়েছে শুধুমাত্র ইমানের দায়ে। ইমানের দায়ে 20,000 সন্তানকে হত্যা করা হয়েছে, কিন্তু তাদের ইমানটা এমন ছিল, কোন শিশু যখন আগুনের মধ্যে ফালাইয়া শিশুটাকে হত্যা করবে, আল্লাহ পাক জবানটা খুইলা দিছে। আহারে, মায়ের কুল থেকে সন্তানটাকে টান দিয়া নিয়ে যখন আগুনের মধ্যে ছেড়ে দিবে, আল্লাহ পাক শিশুর জবান খুইলা দিছে। শিশু বলতেছে, ইয়া উম্মা, হে আম্মা জান, হে আম্মা জান। উম্মি হলো হে আমার আম্মা, আর উম্মা আমার আম্মা জান। দুইটা শব্দের মধ্যে কিন্তু পার্থক্য আছে, যেটা উম্মা আম্মা জান, আম্মা জান এটা আমাদের মধ্যে যুবকরা সবচেয়ে ভালো বুঝে। মারে আম্মা জান কয় না, শাশুড়িরে গিয়ে কয় আম্মা জান, জানের জান, পরানের পরান আম্মা জান, ঠিক কিনা? তো ওই বাচ্চাটা বলতেছে, ইয়া উম্মা, হে আম্মা জান, আপনি একবারও চিন্তা করবেন না, আপনি ধারণাটা মনের মধ্যে আনবেন না। ইমানের কারণে আগুনের মধ্যে ফালায়া দেয়, ফালায়া দিলে তার রূহ বের হতে কষ্ট হয়, এই ধারণাটা, এই চিন্তাটা আপনি মনের মধ্যে একেবারেই আনবেন না। যদিও আপনি দেখতেছেন আমাকে আগুনের মধ্যে ফালাইয়া দিবে, কিন্তু আগুনের মধ্যে ফালানোর আগে আমাদের রূহটা আল্লাহ পাক তার জান্নাতের মধ্যে পৌঁছায়া দেয়। এজন্য যুবক ভাইরা আমার, ইমান অনেক বড় দামি জিনিস। আজকে ইমানটা অন্তরের মধ্যে লালন পালন করার কারণে আপনার উপর জ্বর আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে, হাজার জ্বর বাধার মধ্যেও আপনার ইমানের উপর অটল অবিচল থাকতে হবে, ঠিক কিনা? ইমানের উপর থাকতে হবে ভাইরা আমার, ইমানকে ছাড়া যাবে না। মনে রাখতে হবে, ইমান দামি জিনিস থাকার কারণে এটার উপর আক্রমণ করা হবে। মনে করেন আপনার কাছে একটা দামি জিনিস আছে, কি দামি জিনিস? দামি জিনিসটা হলো এমন একটা পাথর বা এমন একটা হীরার টুকরা আপনার কাছে আছে, যে হীরার টুকরাটা দিয়া আপনি গোটা নরসিংদী জেলাটাকে কিনতে পারবেন, এমন একটা হীরার টুকরা আপনার কাছে আছে। এখন মনে করেন এই হীরার টুকরা নিয়ে কি আপনি খুব শান্তিতে রাত্রে ঘুমাইতে পারবেন? হ্যাঁ, কেন ঘুমাইতে পারবেন না? এটার মধ্যে চুরি হওয়ার আশঙ্কা আছে না নাই? এমনও কি হতে পারে যে আপনার বউ, আপনার বিবি আপনার গলা কাইটা তারপর হীরার টুকরা নিয়ে চলে যাবো। বেটা, হীরার টুকরা থাকলে তোর মতো কত হাজার জামাই আইব যাইব, ঠিক কিনা? হ্যাঁ, এমনকি নিজের সন্তানও নিজের গলা, আপনার গলাটা কাইটা দিতে পারে, কাইটা হীরার টুকরা নিয়ে যাইতে পারে। অবশ্যই আক্রমণ হবে। আর যদি মনে করেন কপাল যদি বেশি ভালো হয়, ডাকাতেরা যদি জানতে পারে, তারা কি ওদের দাখন্তি কুড়াল লয়ে আইব, যত মেশিন গান যা আছে সব কিছু নিয়ে আইব। হ্যাঁ, আসার পর মনে করেন বলবেন হীরার টুকরা বের কর, হীরার টুকরা না দিলে কিন্তু হাত কাইটালামু। এবার আপনি হীরার টুকরা হাতে নিয়ে বলবেন, হাত কাইটালাইলে কাইটালান, হীরার টুকরা দিমু না। কহে হাত কাইটালাইছে, হীরার টুকরা দেনা হয় পা কাইটালামু, পা কাইটালাইলে পাও কাইটালান, হীরার টুকরা দিমু না। পাও কাইটালাইছে, হীরার টুকরা দেয় না, মুখ দিয়া কামড় দিয়া ধইরা রাখছে, গলা কাইটালাইলে কাইটালামু, তাড়াতাড়ি হীরার টুকরা দেখ, গলা কাইটালাইলে কাইটালান, হীরার টুকরা দিমু না। মানে কেন দিবে না? এটা অনেক দামি জিনিস,
আপনি এই হীরা টুকরা রাখার কারণে যদি আপনার উপরে এভাবে অত্যাচার আর নিপীড়ন নির্যাতন হতে হয়, আপনার কাছে এত দামি ইমানটা, যে ইমান দিয়া সাধারণ ছোট্ট জান্নাত হলেও দুনিয়ার 10টার জান্নাতের সমান, দুনিয়া 10টার সমান একটা জান্নাত পাওয়া যায়, এই ইমানটা যদি আপনার কাছে থাকে, আপনি কি মনে করছেন শান্তিতে ঘুমাইবেন? না না না, আপনার ইমানের উপরেও অত্যাচার হবে, ঠিক কিনা? অত্যাচার হবে, অত্যাচার সহ্য করতে হবে। আর যারা ইমানদার তারা বলবে হাত কাইটা লাইলে কাইটালা, ইমান ছাড়তে রাজি না, পা কাইটা লাইলে পাও কাইটালা, ইমান ছাড়তে রাজি না, গলা কাইটা লাইলে গলাটাও কাইটালা, ইমান ছাড়তে রাজি না। তারা ইমানকে ধরে রাখবে, এমন এক দল কিয়ামত পর্যন্ত ইমানের উপর নির্যাতন করবে, আরেক এক দল নির্যাতন সহ্য করে 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 ইমানকে ধরে রাখবে, ঠিক কিনা? এজন্য ইমানের অনেক বড় দাম, ইমানের অনেক দাম আছে ভাই। একবার যদি ইমানটাকে লয়ে মরতে পারেন, আপনার জীবন অনেক আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আর যদি ইমান ছাড়া কবরে যান, তাহলে কবরের আযাব কিন্তু সহ্য করা সম্ভব হবে না। ইমান আনার কারণে আরো কত কষ্ট দেওয়া হয়েছে। এক বর্ণনার মধ্যে আসছে, ফেরাউনের একটা দাসী ছিল, দাসীর নাম ছিল দাসী মাসাতা। দাসী মাসাতা আল্লাহর উপর ইমান এনেছে। একদিন আয়নার সামনে দাঁড়ায়া মাথার চুলগুলা আশ্রাইতেছে চিরুনি দিয়া, চিরুনিটা হঠাৎ করে মাটির মধ্যে পড়ে গেছে। মাটিতে পড়ে যাওয়া মাত্রই এবার দাসী মাসাতা বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া মাটি থেকে চিরুনিটা হাতে নিছে। হাতে নেওয়ার কারণে ওই যেবার বিসমিল্লাহ যে বলছে, ওই বিসমিল্লার আওয়াজটা ফেরাউনের কানের মধ্যে চলে গেছে। ফেরাউন বলতেছে, রে দাসী মাসাতা, কার নাম লয়ে চিরুনি মাটি থেকে উঠাইলা? কার নাম নিয়ে চিরুনি মাটি থেকে উঠাইছো আমাকে বলো। এবার দাসী মাসাতা বলতেছে, আমি আমার মহান আল্লাহর নাম নিয়া চিরুনিটা মাটি থেকে উঠাইছি। তোমার আবার আল্লাহ কে? হ্যাঁ, আমি তো সব কিছু তৈরি করছি, সৃষ্টি করছি। আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। আবার আরেক কোন খোদা আইলো? আবার আমি তো বড় খোদা, আমি তোমাকে সৃষ্টি করছি, এই সব কিছু আমিই বানাইছি। দাসী মাসাতা এবার বলতেছেন, না গো না ফেরাউন, তুমি কেমনে বড় খোদা হবা? তোমার তো কোনো কিছুর যোগ্যতা নাই, তুমি তো কাউকে জীবন দান করতে পারো না, কাউকে মৃত্যু দিতে পারো না, তোমার তো কোনো কিছুর যোগ্যতা নাই। অমন সময় ফেরাউন বলতেছে, কে বলছে আমার যোগ্যতা নাই? এবার ফেরাউন একজনকে ডাক দিছে, এইদিকে আয়। এইদিকে আয় না, ওকে হত্যা কইরা ফেলছে, মায়েরা ফেলছে। মায়েরা বলতেছে, দেখো আমার মৃত্যু দেওয়ার যোগ্যতা আছে, আমি আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, এই কথা বলতেছে। তো সে নিজেকে খোদা দাবি করছে, আর খোদা দাবির করার কারণে আল্লাহ পাক করে নীল দরিয়ায় চুবায়া চুবায়া মারছে, ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার, এরকম আল্লাহ পাক শিরিক জিনিস পছন্দ করে না। আল্লাহ পাকের কাছে যদি কেউ শরিক করে আল্লাহ পাকের সাথে, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। ফেরাউন বলতেছে, আমি তো বড় খোদা, তোমার আবার খোদাকে? এবার দাসী মাসাতা এবার বলতেছে, তুমি কিভাবে বড় খোদা হও? বড় খোদা তো উনি, আমার একমাত্র আল্লাহ তো উনি, যে আসমান বানাইছে, জমিন বানাইছে, আমাকে বানাইছে, তোমাকে বানাইছে। উনি ছাড়া আর দ্বিতীয় কোনো খোদা নাই, উনি ছাড়া আমি কাউকে খোদা হিসাবে মানি না। ফেরাউন বলতেছে, দেখো তার কত বড় সাহস, আমার সামনে দাঁড়ায়া আমার মুখের উপর কথা বলে। এত বড় সাহস তোমায় কে দিয়েছে? যদি ইমানটাকে ছাড়ো তাহলে বাঁচতে পারবা, আর যদি ইমানটাকে না ছাড়ো তাহলে তোমাকে এবং তোমার সন্তানদেরকে গরম তেলের মধ্যে ছেড়ে দিয়া দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিব। বর্ণনার মধ্যে আসছে,
সন্তানগুলির হাতে পায়ে রশি দিয়া বাঁধছে, খুব মজবুত করে বাঁধলো। বান্দা এইবার গরম তেলের সামনে উপস্থিত করলেন সন্তানদেরকে। উপস্থিত কইরা এইবার একটা সন্তানকে বাঁধছে, বাইন্দা ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিছে। যখন ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিলেন সন্তানটাকে, সন্তানটার সাথে সাথে গরম তেলের মধ্যে পুইরা বাজা বাজা হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চইলা গেছে। ফেরাউন ডাক দেয়া বলতেছে, রে মাশাতা, তাড়াতাড়ি ইমানটাকে ছেড়ে দাও, না হয় তোমার ওই দুইটা সন্তানকেও শেষ করে ফেলব। দাসী মাশাতা ডাক দেয়া বলতেছে, রে ফেরাউন, ইমান আনার কারণে আমি মায়ের সামনে আমার সন্তানটাকে তোর আগুনের মধ্যে জ্বালায়া দিলি। আমি মা, আল্লাহকে বিশ্বাস করার কারণে আমি মা সহ্য করেছি। রে ফেরাউন, যদি আমাকেও জ্বালায়া দেস তাহলে আমার কোনো আফসোস নাই, দে জ্বালায়া, আমি আমার ইমান থেকে সরতে রাজি না। এবার দ্বিতীয় সন্তানটাকেও গরম তেলের মধ্যে ছেড়ে দিছে। দ্বিতীয় সন্তানটাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার তৃতীয় সন্তানটাকেও মায়ের সামনে, ছোট মানুষ, ছোট বাচ্চা, হাতে পায়ে রশি লাগাইয়া যখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়, এবার মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ওগো মালিক, আপনাকে বিশ্বাস করার কারণে গো আল্লাহ, আজকে 3টা সন্তান আমার চোখের সামনেই শেষ হয়ে গেল গো মালিক। আল্লাহ গো, আমার এই চেষ্টা আর মুজাহাদা, এই মেহনতটাকে তুমি বৃথা করিয়া দিও না। 3টা সন্তানকে আগুনের মধ্যে ছাড়ছে, সাইরা এবার দাসী মাশতার হাতে পায়ে রশি লাগাইছে। রশি লাগাইয়া এইবার যখন গরম তৈলের মধ্যে ছেড়ে দিবে, এইবার গরম তৈলের মধ্যে ছেড়ে দেওয়ার পূর্বে দাসী মাশতা আসমানের দিকে তাকাইয়া দেখে, রে কে যেন আসমানের মধ্যে দেখা যায় অনেকগুলা মানুষ দাঁড়ায় আছে। তাকাইয়া দেখে এগুলা তো মানুষ নয়, এগুলা আসমানের ফেরেশতা। আসমানের ফেরেশতাগুলা দাসী মাশতাকে ডাক দিয়ে বলতেছে, রে দাসী মাশতা, চিন্তা করো না, আফসোস করো না, পেরেশান হয় না। আল্লাহ পাক তোমাকে, তুমি যেইভাবে দিনের জন্য নিজেকে বিসর্জন করে দিয়েছ, আমরা ফেরেশতারা হাসরের ময়দানে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তুমি এবং তোমার সন্তান সহ স্বাগতম জানাইতে জানাইতে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ পাক। এজন্য ভাইয়েরা আমার, ইমান